বাঙালির সব থেকে বড় উৎসব হলো দুর্গাপুজো। আর 2024 সালে দুর্গাপুজো হাজির হতে চলেছে চোখের পলকেই। পুজো মানেই ঠাকুর দেখা, প্রচুর আড্ডা, প্রচুর খাওয়া দাওয়া এবং সঙ্গে একগুচ্ছ বাঙালি সিনেমা রিলিজ হওয়া। প্রত্যেক বছর এই দুর্গাপুজোর সময় সিনেমা হলে হাজির হয় একগুচ্ছ বাংলা সিনেমা। প্রত্যেক বছরের মতো এবছরও তার বিপরীত কিছু হবে না। এই 2024 সালের পুজোতেও একটা দুটো নয়, তিনটে বাংলা সিনেমা রিলিজ হতে চলেছে। আর এমন 3টি সিনেমা রিলিজ হতে চলেছে যে 3টি সিনেমার প্রত্যেকটি সিনেমাকে নিয়েই দর্শকদের মাতামাতি একদম তুঙ্গে। 2023 সালের পুজোতেও ঠিক এমনই কাণ্ড ঘটেছিল। 2023 সালের পুজোতে একটা দুটো নয়, পুরো চারটি বাংলা সিনেমা রিলিজ হয়েছিল একই সঙ্গে। সেগুলো ছিল যথাক্রমে 1 নম্বরে হচ্ছে দেবের বাঘা যতীন, যেটি পরিচালনা করেছিলেন অরুণ রায়। এই বাঘা যতীন সিনেমাটি স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জীবন কাহিনীকে কেন্দ্র করে তৈরি হয়েছে। দ্বিতীয় পজিশনে ছিল সৃজিত মুখোপাধ্যায়ের দশম অবতার সিনেমাটিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ, যিশু, অনির্বাণ ও জয়া আহসান। 3 নম্বরে ছিল রক্তবীজ নামক সিনেমাটি পরিচালনা করেছিলেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ চ্যাটার্জি। এই রক্তবীজ সিনেমাতে অভিনয় করেছিলেন আবির, মিমি চক্রবর্তী ও ভিক্টর ব্যানার্জির মতো অভিনেতারা। আর চতুর্থ যে সিনেমাটি রিলিজ করেছিল সেই সিনেমাটি ছিল মিথিন মাসি নামক একটি সিনেমা, যেটিতে অভিনয় করেছিলেন কোয়েল মল্লিক এবং সিনেমাটি পরিচালনা করেছিলেন অরিন্দম শীল। তো এই 2023 সালের পুজোতে রিলিজ হওয়া 4টি সিনেমার মধ্যে সব থেকে ব্যবসা সফল হয়েছিল যে সিনেমাটি, সেটি হলো সৃজিত মুখোপাধ্যায়ের দশম অবতার সিনেমাটি। তো প্রতি বছর পুজোতে বাংলা সিনেমার লড়াই লেগেই থাকে, একে অপরের প্রতি লড়াই লেগেই থাকে। কোনো সিনেমা ভালো ব্যবসা করে, কোনো সিনেমা একটু খারাপ ব্যবসা করে। তো প্রত্যেকটা সিনেমায় বাঙালির কাছে একটা আনন্দ। আর এই দুর্গাপুজো মানে সৃজিত দাস সিনেমা, প্রত্যেক বাঙালির কাছে এটা যেন একটা পাওনা হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক বছর দুর্গাপুজোতে সৃজিত দাস সিনেমা একটা রিলিজ হওয়া চাই। এবছরও তিনি তার অনুরাগীদের নিরাশ করছেন না। এবছরও তিনি তার একটি সিনেমা নিয়ে আসছেন, তার নাম হলো টেক্কা, এবং সেই সিনেমাটিতে অভিনয় করছেন দেবদা ও তার সঙ্গে রয়েছেন রুক্মিণী মিত্র ও স্বস্তিকা মুখার্জি। তো 2023 সালের দুর্গাপুজো আর 2024 সালের দুর্গাপুজোর মধ্যে এটাই তফাৎ রয়েছে। তো 2023 সালে ছিল দেবদার বিপরীতে সৃজিত মুখার্জি, আর এবারে 2024 সালের পুজোতে দেবদা এবং সৃজিত মুখার্জি দুজনেই কিন্তু একসঙ্গে জোট বেঁধে মাঠে নেমেছেন। আর এই 2024 সালের পুজোতে রিলিজ হওয়া দ্বিতীয় সিনেমাটি হলো শাস্ত্রী নামের সিনেমাটি। এই শাস্ত্রী সিনেমাটি পরিচালনা করছেন পথিকৃৎ বসু। সিনেমাটিতে অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী, সোহম, অনির্বাণ চক্রবর্তী ও শাশ্বত চ্যাটার্জির মতো অভিনেতারা। এই সিনেমাটির মাধ্যমে সোহম তার নিজস্ব প্রোডাকশন হাউসের উদ্বোধন করতে চলেছেন। এর আগের দেবদার কিছু সিনেমা যদি আমরা দেখি, তাহলে প্রজাপতি সিনেমাতে মিঠুন চক্রবর্তী ছিল, প্রধান সিনেমাতে সোহম ও অনির্বাণ ছিল। কিন্তু এবারে লড়াইটা একটু আলাদা, তারা সকলেই কিন্তু দাঁড়িয়েছে দেবদার বিপরীতে লড়াই করতে। আর এবারে পুজোতে তৃতীয় যে সিনেমাটি রিলিজ হচ্ছে সেই সিনেমাটির নাম হলো বহুরূপী। নন্দিতা রায় ও শিবপ্রসাদ ব্যানার্জি পরিচালিত এই বহুরূপী সিনেমাতে অভিনয় করতে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। 2023 সালেও নন্দিতা রায় ও শিবপ্রসাদ ব্যানার্জি পরিচালিত রক্তবীজ সিনেমাতেও আমরা আবির চট্টোপাধ্যায়কে দেখেছিলাম অভিনয় করতে। তো এই 2024 সালের পুজোতে কোন সিনেমাটি ভালো ব্যবসা করবে সেটি এখন সঠিকভাবে বলা যাচ্ছে না, কারণ 3টি সিনেমাকে নিয়ে দর্শকদের উন্মাদনা একদম তুঙ্গে রয়েছে। একদিকে যেমন রয়েছে দেবদা ও সৃজিত মুখার্জির মতো কম্বিনেশন, তো আরেকদিকে রয়েছে মিঠুন চক্রবর্তী ও সোহমদার মতো কম্বিনেশন, অন্যদিকে রয়েছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ ব্যানার্জির মতো পরিচালকের সিনেমা। তো সূত্রের খবর অনুযায়ী এই 3টি সিনেমার মধ্যে টেক্কা সিনেমার হাইপ একটু বেশি রয়েছে, কারণ পুজো সিনেমা মানে সৃজিত মুখার্জি সিনেমা, আর তার সঙ্গে রয়েছে দেবদা। সৃজিত মুখার্জি আর দেবদার কম্বিনেশন মানে একটা আলাদা লেভেলের সিনেমা। তো এই সিনেমাটিকে হাইপ একটু আলাদা থাকবেই, সেটা আমরা সকলেই জানি। এর পরে যে আর দুটো সিনেমা রয়েছে সেই দুটো সিনেমাও কিন্তু খুবই ভালো পারফরমেন্স করতে পারে বলে আমার ধারণা, কারণ একদিকে রয়েছে মিঠুন চক্রবর্তী, সোহমের মতো ভালো ভালো অভিনেতা, অন্যদিকে রয়েছে শিবপ্রসাদ ব্যানার্জি ও নন্দিতা রায়ের মতো পরিচালকের সিনেমা, যেটিতে অভিনয় করছেন আবিরের অভিনয় তো আমরা সকলেই জানি কেমন হয়। এই টেক্কা সিনেমাটিকে নিয়ে যেমন দেবদা এবং সৃজিত মুখার্জি খুব চেষ্টা করছেন সিনেমাটিকে হিট করানোর, তেমনই সোহমও চিন্তা করছেন তার নিজস্ব প্রোডাকশন হাউসের প্রথম সিনেমা যাতে কোনোভাবে খামতি কিছু না থাকে সেই সিনেমাতে। আর আরেকদিকে নন্দিতা রায় ও শিবপ্রসাদ ব্যানার্জির সিনেমা মানে আমরা জানি ভালো মানের সিনেমা, কারণ তাদের কাছ থেকে আমরা বহু ভালো মানের সিনেমা উপহার স্বরূপ পেয়েছি। তো আশা করাই যায় তাদের কাছ থেকে যে একটি ভালো সিনেমা আমরা পেতে চলেছি। এবারের পুজোর লড়াইটা একটু আলাদা রকমই হতে চলেছে, খুবই কঠিন হতে চলেছে। দেখা যাক কে জেতে কে হারে। তো সেটা দেখতে গেলে আমাদের দুর্গাপুজো পর্যন্ত অপেক্ষা করতে হবে। আশা করব 3টি সিনেমায় ভালোভাবে ব্যবসা করুক বাংলা সিনেমাতে। আমরা সকলে 3টি সিনেমায় হলে গিয়ে দেখবো এবং 3টি সিনেমাকে ভালোভাবে গ্রহণ করব। অবশেষে এটাই বলবো, বাংলা সিনেমাকে দেখুন, বাংলা সিনেমার পাশে থাকুন, বাংলা সিনেমা যাতে আরো বড় লেভেলে পৌঁছাতে পারে সেই আশা আমরা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটিতে যদি কিছু ভালো লেগে থাকে বা আমাকে যদি কোনো প্রশ্ন করার থাকে তাহলে আমাকে কমেন্ট করতেই পারো। ধন্যবাদ।